বড় খবর সামনে আসছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক খবর। আমেদাবাদে ভেঙে পড়ল বিমান। আমেদাবাদ এয়ারপোর্টের কিছুটা দূরেই কয়েক মিটার আগেই বিমান ভেঙে পড়লো বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এই মাত্র পাওয়া খবর, যে ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে, এবং এখনো পর্যন্ত শাহিবাগ বলে একটি হোস্টেল আছে, সেই হোস্টেলের কাছে একটি বিমান ভেঙে পড়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। এইটুকু ছবি এখনো পর্যন্ত সামনে এসেছে আমেদাবাদ এয়ারপোর্টের কাছে। এবং এখনো পর্যন্ত কোন প্লেন, আমরা খবর নেওয়ার চেষ্টা করছি, তথ্য দিচ্ছি প্যাসেঞ্জার প্লেন ভেঙে পড়েছে এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে। আমরা আরও আপডেট দেওয়ার চেষ্টা করব। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে সামনে আসছে, মর্মান্তিক খবর। প্লেন ভেঙে পড়লো এবং এখনো পর্যন্ত ওখানে জানা যাচ্ছে তার ভেতরে যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে। এবং যে জায়গাটা ভেঙে পড়েছে মেঘানীনগর এলাকা, যেটা এয়ারপোর্টের একদম কাছাকাছি, সেইখানে এই প্লেন ভেঙে পড়েছে। এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে আমেদাবাদে যাত্রীবাহী প্লেন কতজন যাত্রী ছিল আমরা এখনো পর্যন্ত জানার চেষ্টা করছি। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুজরাট, ঠিক তার কাছে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের কাছেই এই বিমান ভেঙে পড়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। যাত্রীবাহী বিমান, কোন বিমান আমরা খবর নেওয়ার চেষ্টা করছি এখনো পর্যন্ত। এবং যে খবর আমরা অত্যন্ত মর্মান্তিক যে খবর আমাদের কাছে আসছে, যেখানে ঠিক আমরা এখনো পর্যন্ত এই মুহূর্তে পাওয়া ছবি, যে মুহূর্তে পেয়েছি আমরা সেই মুহূর্তে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে একটি বিমান ভেঙে পড়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গুজরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, এমার্জেন্সি সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে, এয়ারপোর্ট কর্তৃপক্ষের তরফে সেখানে পাঠানো হয়েছে এমার্জেন্সি সার্ভিসের লোক। ফলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কী থেকে দুর্ঘটনা পরে জানা যাবে, কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা নেওয়ার চেষ্টা করছি, টেক অফ করার সময় প্লেন ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে যে খবরগুলো পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। এবং এই জায়গায় দাঁড়িয়ে আদৌ কোনো মৃত্যু হয়েছে কি না সেই খবর আমরা রাখার চেষ্টা করব। তবে যাত্রীবাহী বিমান যেহেতু, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরও আপডেট নেওয়ার, কারণ আমেদাবাদের যে ঘটনা, সেখানে আমেদাবাদ এয়ারপোর্টের একেবারে কাছাকাছি এই ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আর কোনো আপডেট রয়েছে কিনা সৈকত আইন আমাদের প্রতিনিধি রয়েছেন, সৈকতের কাছ থেকে জানবো। সৈকত, দেখো, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে 200 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে আমেদাবাদ এয়ারপোর্টে এই ঘটনাটি ঘটে। এবং এখনো পর্যন্ত যা আমরা জানতে পারছি, 3টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে, কিন্তু যেভাবে কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা, তাতে কারোর বাঁচার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। এবং যতদূর আমরা জানতে পারছি যে বিমানটি আমেদাবাদ এয়ারপোর্ট থেকে ওড়ার কিছুক্ষণের পরেই একেবারে এয়ারপোর্টের পার্শ্বস্থ একটি অঞ্চলে ভেঙে পড়ে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা এয়ারপোর্ট অঞ্চল বলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে, এবং উদ্ধার কাজে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ঝলসানো দেহ সেখান থেকে কিন্তু পরপর উদ্ধার করা হচ্ছে। পরিস্থিতি একেবারে বেগতিক হয়ে গিয়েছে। সাধারণ মানুষ বিমানবন্দরে একেবারে কাতারে মানুষ ভিড় করেছেন। এই মুহূর্তে গোটা পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন যে বিমানগুলি ইতিমধ্যেই আমেদাবাদ এয়ারপোর্টে নামার কথা ছিল, সেগুলোকে ইতিমধ্যে ডাইভার্ট করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। সব্যসাচী, একদমই ডাইভার্ট করা হচ্ছে। এবং প্লেন ওড়ার সঙ্গে সঙ্গে যেরকম সৈকত বলছিল, প্লেন ভেঙে পড়ে এবং কতজনের মৃত্যুর এখনো পর্যন্ত যেরকম আশঙ্কা করা হচ্ছে, যাত্রীবাহী বিমান ওড়ার পরেই ভেঙে পড়েছে এবং প্রায় 200 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে এখনো পর্যন্ত। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কী পরিস্থিতি, সেখানে কতজনের মৃত্যু হয়েছে, কারণ কিছুক্ষণ আগেকার ছবি, জি24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগে এই খবর এলো যেখানে একটি প্লেন ক্র্যাশ হয়েছে, এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে। আমরা আরও তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের ঠিক কী ঘটনা ঘটেছে, কারণ আমেদাবাদ এয়ারপোর্টের একেবারে কাছাকাছি প্লেন টেক অফ করছিল, ঠিক সেই সময় আচমকা প্লেনটি ভেঙে পড়ে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই উদ্বেগ দানা বাঁধছে যে যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে এবং মৃত্যুর আশঙ্কা রয়েছে এখনো পর্যন্ত। সেই ক্ষেত্রে এরকম একটা খবর, একেবারে প্রাথমিক খবর আপনাদের আবারও বলছি, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 200 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। এমার্জেন্সি সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। ঠিক কতজনের মৃত্যু বা কি সেটা আরও একটু অপেক্ষা করতে হবে আমাদের, কারণ কিছুক্ষণ আগের এই ঘটনা। এবং প্রথম ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে অন্তত এই মানে বিমান ভেঙে পড়ার পর এই পরিস্থিতি, যখন এই ধোঁয়ার যে পরিস্থিতি, এই অবস্থা যখন হয়, তখন খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে যে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের আরেক প্রতিনিধি রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, রাজীবের কাছ থেকে আপডেট নেব। রাজীব, কী জানা যাচ্ছে?
সব্যসাচী দেখো, মেঘানীনগর এরিয়াতে অর্থাৎ এই আহমেদাবাদে সেখানে সর্দার বল্লভভাই পটেল যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর সংলগ্ন মেঘানীনগর, যেটি মূলত বিমানবন্দরের রেসিডেন্সিয়াল এলাকা, সেখানে একটি বিমান ভেঙে পড়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই বিমান, এবং সেই বিমানটি ভেঙে পড়ার পর আগুন ধরে যায় এবং সেখানে বিপুল ব্যাপক ধোঁয়া দেখা যায় এবং ফায়ার ব্রিগেডের কাছে খবর আসে যে ঘটনাস্থলে বিমান ভেঙে পড়েছে এবং তারপর সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড টিম বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। ধোঁয়া দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত প্রাথমিক যে তথ্য আসছে তাতে জানা যাচ্ছে যে বিমান সেখানে একেবারে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় একটি বিমান ভেঙে পড়েছে এবং সেখানে আগুন লেগেছে, প্রাণহানির আশঙ্কা রয়েছে। কোন বিমান, ঠিক এয়ার ইন্ডিয়ার বিমান বলে একটা প্রাথমিক খবর পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেটি নিশ্চিত নয়। তবে জানা যাচ্ছে যে এয়ার ইন্ডিয়ার বিমান সে সময় ওখান থেকে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, কিন্তু নিশ্চিত খবর এখনো পর্যন্ত আসেনি, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই বিমানে কারা ছিলেন, কোন বিমান কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছিল, এই এখনো পর্যন্ত পুরো বিষয়টি জানা যাচ্ছে না। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে তাতে ভয়ঙ্কর, তার কারণ সর্দার বল্লভভাই যে পটেল বিমানবন্দর, সেই বিমানবন্দরের পাশেই এই প্লেনটি ক্র্যাশ করে এবং একটি রেসিডেন্সিয়াল এলাকা, সেই রেসিডেন্সিয়াল এলাকাটির নাম মেঘানীনগর। সেই মেঘানীনগর এলাকাতে বিমানটি ভেঙে পড়ে এবং সেই বিমানটি ভেঙে পড়ার কারণে ব্যাপক সেখানে কিন্তু আগুন ধরে এবং সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ ধোঁয়া, ভয়ঙ্কর ধোঁয়া দেখা যাচ্ছে এবং সেখানে দমকল কর্মীরা পৌঁছেছেন, সেখানে আগুন নেভানোর চেষ্টা চলছে এবং ক্ষয়ক্ষতি কি হয়েছে তার একটি নিরীক্ষণ করার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত যে খবর আসছে যে এয়ার ইন্ডিয়ার একটি বিমান যাওয়ার পথে সেখানে দুর্ঘটনাগ্রস্ত হয় এবং তার ফলেই এই ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্যে এইটুকুই এসেছে। এখনো পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কোন বিমান যাচ্ছে সেই তার জন্য তদন্ত শুরু হয়েছে এবং পুরো বিষয়টি আরো একটু সময় হলে পরিষ্কার হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।